সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুর আদর্শ কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা। আমি জ্যোতিষচন্দ্র রায়, প্রভাষক রসায়ন, আদর্শ কলেজ দিনাজপুর। আজকে একাদশ বিজ্ঞান প্রথম বর্ষের প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, লেকচার 2। আজকের আলোচ্য বিষয় আপেক্ষিক পারমাণবিক ভর কী এবং আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা বিগত ক্লাসে পারমাণবিক ভর সম্পর্কে ধারণা লাভ করেছি। পারমাণবিক ভর কি? কোনো পরমাণুতে প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকেই পারমাণবিক ভর বলা হয়। আজকে জানব আপেক্ষিক পারমাণবিক ভর কী। আপেক্ষিক পারমাণবিক ভর হলো কোনো মৌলের একটি পরমাণুর ভরের মানকে আদর্শ ধরে বিভিন্ন পরমাণুর বা বিভিন্ন মৌলের একটি পরমাণু কত গুণ ভারী তা নির্ণয় করা হয়। এই মানকেই আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞাটা কি আবারও বলি, যে কোনো মৌলের একটি পরমাণুর ভরকে আদর্শ মান ধরে বিভিন্ন মৌলের একটি পরমাণু কত গুণ ভারী তা নির্ণয় করা হয়। এই মানকেই আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। প্রকৃতপক্ষে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর মূলত একই, কিন্তু সংখ্যামান নির্ণয়ের পদ্ধতি ভিন্ন। যে সকল মৌলের আইসোটোপ রয়েছে তাদের ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা প্রয়োজন, আর যে সকল মৌলের আইসোটোপ নেই তাদের পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর একই। তো এখন দেখি যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সমীকরণ। আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু একটি পরমাণুর ভর একটি কার্বন 12 পরমাণুর ভর ইন্টু 12/1 এই সমীকরণের সাহায্যে আমরা যে কোনো পরমাণুর বা যে কোনো মৌলের আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারব। তো এখানে দেখা যাচ্ছে যে একটি কার্বন 12 পরমাণুর ভরের 12/1 কেন নিলাম। তো এখানে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য বেশ কিছু স্কেল রয়েছে, যেমন কার্বন স্কেল, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল। তো এই যে কার্বন 12 পরমাণুর আইসোটোপের ভরের 12/1 এই মানটি হলো স্ট্যান্ডার্ড, কারণ প্রকৃতিতে কার্বন পরমাণু বহুলাংশে পাওয়া যায়। এই জন্য কার্বন স্কেলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতেছি। তো এখন দেখা যাচ্ছে যে পরমাণুর আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব সেই মৌলের পরমাণুর একটি পরমাণুর ভর নির্ণয় করতে হবে। আর কি করতে হবে? একটি 12 কার্বন পরমাণুর ভরের 12/1 নির্ণয় করতে হবে। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। তো এখন দেখা যাক একটি 12 কার্বন পরমাণুর ভরের 12/1 এই মানটা আমরা নির্ণয় করব। কার্বন 12 পরমাণুর ক্ষেত্রে আমরা জানি 6.023 × 10⁻23টি কার্বন পরমাণুর ভর সমান কত? 12 গ্রাম। অর্থাৎ একটি
কার্বন পরমাণুর ভর হবে 12 ভাগ 6.023 ইন্টু 10^23। এই মানটা হবে 1.9923 ইন্টু 10^-23। তাহলে আমরা একটি কার্বন পরমাণুর ভর, একটি কার্বন 12 পরমাণুর ভর নির্ণয় করলাম, যে মানটা হলো 1.9923 ইন্টু 10^-23 গ্রাম। এখন একটি 12 কার্বন পরমাণুর ভরে 12 ভাগের 1 ভাগ, তাহলে কি করতে হবে? এই মানটাকে 12 দ্বারা ভাগ দিতে হবে। অতএব একটি 12 কার্বন পরমাণুর ভর ইন্টু 12 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1.9923 ইন্টু 10^-23 ভাগ 12। আচ্ছা, এই মানটা আসবে, আমাদের 1.6603 ইন্টু 10^-24 গ্রাম। এই মানটাকে বলা হচ্ছে একটি 12 কার্বন পরমাণু ভরের 12 ভাগের 1 ভাগ। এই ভরটাকে বলা হচ্ছে 1 AMU, অর্থাৎ 1 অ্যাটমিক মাস ইউনিট। এটাকে বলা হচ্ছে 1 AMU। AMUর অর্থ হলো অ্যাটমিক মাস ইউনিট। আচ্ছা, এখন আমরা এই মানটা নির্ণয় করলাম, যেহেতু এই স্কেলে বের করতেছি, কার্বন 12 পরমাণুর স্কেলে বের করতেছি, তাহলে এই মানটা পেয়ে গেলাম। এই মানটা হলো 1.66 ইন্টু 10^-24 গ্রাম বা 24। এটাকে 1 AMU বলা হচ্ছে, বা 1 ডাল্টন বলা হয়, বা 1 ডাল্টন বলা হয়। এখন আমরা যে পরমাণুটার আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব, তার একটি পরমাণুর ভর নির্ণয় করব। তো এখন আমরা যদি অক্সিজেন পরমাণুর আপেক্ষিক পরমাণুর ভর নির্ণয় করি, তাহলে অক্সিজেন মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করতে হবে। অক্সিজেন মৌলের ক্ষেত্রে তাহলে এখানে কি লিখবো আমরা? 6.023 ইন্টু 10^-23 অক্সিজেন পরমাণুর ভর, বলতে পারমাণবিক ভর কত? 16। অতএব একটি অক্সিজেন পরমাণুর ভর হবে 16 ভাগ 6.023 ইন্টু 10^-23। এই মানটা হবে 2.656 ইন্টু 10^-23। তাহলে আমরা অক্সিজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতেছি। সেক্ষেত্রে অক্সিজেন মৌলের একটি পরমাণুর ভর পেয়ে গেছি। কার্বন স্কেলে একটি কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 ভাগও পেয়ে গেছি। এখন এই মানগুলো যদি আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের সমীকরণে ক্যালকুলেশন করি, তাহলে এই মানটা আমরা পেয়ে যাব। তাহলে এখন এই মানগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসাই, অর্থাৎ উক্ত সমীকরণে বসাবো। তাহলে অক্সিজেনের পরমাণুর ক্ষেত্রে তার ভর হলো কত? 2.656 ইন্টু 10^-23 ভাগ একটি কার্বন 12 পরমাণুর ভরের 12 ভাগের 1 ভাগ, যে মানটা আমরা নির্ণয় করলাম, যেটাকে 1 ডাল্টন বলা হচ্ছে। তাহলে 1.6603 ইন্টু 10^-24 ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 15.96, অর্থাৎ 16। তো এভাবেই আমরা যে কোনো পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাস অব্যাহত রয়েছে। তোমরা নিশ্চয়ই এই ক্লাসগুলো ফলো করবে এবং বাসায় পড়ালেখা করবে। তো আজকের মতো এখানেই, তোমাদের সুস্থ ও দীর্ঘায়ু কামনা করে আজকে এ পর্যন্তই।